হ্যালো গাইস, আজকে আমি যে ভিডিওটা করতে চলছি সেটা হচ্ছে সিবর্ন লাইব্রেরি ফাংশন নিয়ে ইন ডিটেল আমি বলবো। অলরেডি স্কাইকিট লাইব্রেরি ফাংশনটা কমপ্লিট করেছি এবং এইটা আজকে থেকে শুরু হচ্ছে সিবর্ন লাইব্রেরি ফাংশন। এটাও আমি অ্যাজ ইট ইজ স্কাইকিট লাইব্রেরি ফাংশন যেভাবে ওয়ান বাই ওয়ান প্রতি কটা স্টেপ ধরে আমি তোমাদেরকে বোঝালাম, ঠিক সেইভাবেও আমি এই সিবর্ন লাইব্রেরি ফাংশন কিন্তু সেমভাবে কিন্তু প্রত্যেক কটা ধরে আমি কিন্তু এখানে দেখাবো সম্পূর্ণ বাংলা ভাষাতে এবং সম্পূর্ণ হচ্ছে ইন ইজি ওয়েতে, কারণ আমার চ্যানেলে বলাই আছে যে ইজি ওয়ে এবং বাংলা ভাষায় এটা হচ্ছে মানে কম্পিউটার তোমরা শিখতে পারছো। তো যাই হোক, তাহলে আজকে থেকে তাহলে আমাদের সিবর্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন কি করে এটা কাজ করে এবং এটা কি জিনিস, এটা কিভাবে আমি এটা সেট আপ করবো, এটাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেখাতে চলছি। চলো প্রথমে দেখে নেই সিবর্ন কি, হোয়াট ইজ সিবর্ন। সিবর্ন হচ্ছে একটি পাওয়ারফুল পাইথন ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি যেটা বিল্ট অন টপ অফ ম্যাটপ্লট লাইব্রেরি ফাংশন। It makes it easier to create beautiful and informative statistical graphics. Why use Seaborn? কেন আমরা Seaborn কে ইউজ করব? Seaborn ইউজ করছি এই কারণেই, কারণ এই Seaborn-এর মধ্যে অনেক বিল্ট ইন কি আছে, থিমস রয়েছে। এর মধ্যেই কিছু থিমস অলরেডি এর মধ্যে বিল্ড করা আছে। দুই, কাজ করে কীরকম, অনেক এফিশিয়েন্টলি উইথ প্যান্ডাস ডেটা ফ্রেম, প্যান্ডাস ডেটা ফ্রেমকে নিয়ে অনেক এফিশিয়েন্টভাবে কাজ করে। তিন, এটা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল প্লট, যেমন তোমার হিট ম্যাপ, ভায়োলিন প্লট, পেয়ার প্লট, এগুলো কি করে না ইনক্লুড করে, মানে এগুলোও তোমার এখানে ধরে নিতে হবে যে এটা বিল্ট ইন কনসেপ্ট অনেকটা। নেক্সট 4 নাম্বার হচ্ছে এটা কি করে না, এটা সিম্পলিফাই করে দেয় কমপ্লেক্স ভিজুয়ালাইজেশনকে কম্পেয়ার টু ম্যাটপ্লট লাইব্রেরি। কম্পেয়ার টু ম্যাটপ্লট লাইব্রেরি এই কারণেই যে ম্যাটপ্লট লাইব্রেরির তুলনায় সিবর্ন কমপ্লেক্স ভিজুয়ালাইজেশনটাকে আরও বেশি সিম্পল করে তোলে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে হোয়াট ইজ সিবর্ন এবং কেন আমরা সিবর্ন ইউজ করছি বা কখন করব। নেক্সট হচ্ছে কি করে ইনস্টলেশন করব। পিআইপি কমান্ডটা দিতে হবে সিএমডিতে। অলরেডি আমার এই মেশিনে সিবর্ন ইনস্টল করা আছে, তাই তোমাদেরকে এখানে সিবর্ন ইনস্টলেশনটা আমি এখানে দেখাতে পারছি না। তাও আমি তোমাদেরকে সিএমডিতে কি করে ইনস্টল সিবর্ন করতে হবে একটু দেখে নাও। দেখো আমি সিবর্ন এখানে কমান্ড প্রম্পট ওপেন করেছি। তোমরা সার্চ বাটনে গিয়ে সিএমডি লিখবে, সিএমডি লিখলেই কমান্ড প্রম্পট এটা আসবে। এখানে তোমাদের পিআইপি ইনস্টল সিবর্ন এটা দিয়ে এন্টার করবে। এন্টার করলেই সিবর্ন ইনস্টলেশন হবে। এটা যদিও আমার মেশিনে ইনস্টলেশন আছে, তাই এখানে দেখাচ্ছে অলরেডি স্যাটিসফাইড, অলরেডি ইনস্টলড। দেখো ঠিক আছে, এটা অলরেডি ইনস্টল আছে এবং এখানে পিআইপি আপগ্রেডেশন চাচ্ছে। তো যাই হোক, তাহলে আমার মেশিনে অলরেডি পিআইপি ইনস্টলেশন আছে বলে তাই আমাকে এরকম দেখাচ্ছে। কিন্তু তোমাদের মেশিনে যদি পিআইপি না থাকে তাহলে পিআইপি ইনস্টল সিবন দিলে পরে ইনস্টলেশনটা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আবার চলে এসেছি আমাদের সেই প্রেজেন্টেশন স্ক্রিনে। দেখো আমরা এখানে কি পড়ছিলাম যে পিআইপি ইনস্টল সিবন, যেটা তোমরা দেখে নিলে। এরপরে ইম্পোর্ট করতে হবে কিভাবে না, শুধুমাত্র ইম্পোর্ট সিবন করে নিলে তো হবে না, কারণ এর সাথে নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লট লাইব্রেরি এবং সিবন, বোঝাতে পারলাম? নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লট লাইব্রেরি, সিবন, এই চারটে কিন্তু লাইব্রেরি ফাংশন এখানে একসাথে কাজ করবে। ঠিক আছে, এই লাইব্রেরি ফাংশন চারটেকেই এখানে ইম্পোর্ট করতে হবে। আমি প্রথম অবস্থা তাই বলবো, আমি প্রথমে তাই বলবো যে এখানে চারটেকে ইম্পোর্ট করতে হবে।
ইম্পোর্ট নামপাই, ইম্পোর্ট প্যান্ডাস, ইম্পোর্ট ম্যাটপ্লট লাইব্রেরি এবং ইম্পোর্ট সিবন। শুধু আমি নামপাই করলাম, সিবন করলাম হবে না, কারণ ম্যাটপ্লট লাইব্রেরি লাগবেই। তো তার জন্য এখানে আমার এখানেই চারটেই লাগছে। ওকে, নেক্সট আমরা প্র্যাকটিক্যালে দেখে নেবো, অসুবিধা নেই। দেখো এইখানে চলে এসেছি প্র্যাকটিক্যালের জায়গাতে। বেসিক এক্সাম্পল, একটা এক্সাম্পল সিম্পল, যে এক্সাম্পলটার মধ্যে তোমরা দেখে নাও প্রথমেই কি ইম্পোর্ট সি1 অ্যাজ এসএনএস। এসএনএসটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল, যেটা অ্যালাইস নেম ফর সি1 এর জন্য। এইবার ইম্পোর্ট ম্যাটপ্লট লাইব্রেরি ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, এটা হচ্ছে এটার জন্য, এটা তোমরা জানো। এরপরে হলো ডেটা সেটটাকে লোড করতে হচ্ছে। এবার এইখানে লোডিং ডেটা সেট, ইনবিল্ড ডেটা সেট এখানে অলরেডি আছে, আমরা পরের সেকশনে দেখব। তাহলে এখানে কি হচ্ছে যে এসএনএস, যেটা আমরা সি1 এর জন্য অ্যালাইস নাম দিলাম, ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট, এটা নিয়ে তোমরা পরিচিত আছো অলরেডি। এতগুলো ভিডিও করার পরেও যদি আমি এখন লোড ডেটা সেট নিয়ে বলতে যাই তাহলে তো কিছু বলার নেই। তাহলে এসএনএস ডট লোড ডেটা সেট, তার আন্ডারে তার ভেতরে কি দিতে হবে, টিপস। টিপস হচ্ছে একটা ইনবিল্ড ডেটা টিপস, ডেটা সেট এই সি1 এর মধ্যে। তারপরে স্ক্যাটার প্লট হচ্ছে, স্ক্যাটার প্লটের বলে একটা ফাংশনই আছে, যেটা ম্যাটপ্লট লাইব্রেরিতে আমি তোমাদের বলেছিলাম। তার আন্ডারে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর এই দুটো নাম থাকবে, জাস্ট ফর নামটা থাকবে, ভিজুয়ালাইজেশন হবে। আর ডেটাটা হচ্ছে কি, ওই যে যেটা টিপসের মধ্যে, ভ্যারিয়েবলের মধ্যে এসএনএস লোড ডেটা সেট টিপস দিয়ে যেটা স্টোর হচ্ছে সেটাই এখানে দিচ্ছি। তাহলে আমার স্ক্যাটার প্লটে তিনটে জিনিস, একটা এক্স, একটা ওয়াই, একটা ডেটা, আর তারপরে এটাকে শো করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বেসিক একটা, মানে কি করে সি1 কাজ করবে বা কি জিনিস সেটা। এটা আমরা একটু প্র্যাকটিক্যালে দেখে নিই, চলো। দেখো আমরা এই প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি ওই প্রোগ্রামটার সঙ্গে, যে প্রোগ্রামটা তোমাদের এক্সাম্পলে আমাদের প্রেজেন্টেশন স্ক্রিনে তোমরা দেখেছিলে, সেটা এখন তোমরা দেখছো পাইথন স্ক্রিনে। ওকে, এইবার এটাকে আমরা রান করব। F5 প্রেস করে দিলাম। এইবার এটাকে রান করাতে আমরা দেখে নিই ফিগারটা কেমন আসছে, দেখো। ঠিক আছে, তাহলে এটা আমরা সি1 দিয়ে করলাম স্ক্যাটার, তার জন্য এরকম স্ক্যাটার টাইপের এসছে। তো এই হচ্ছে সি1 আমি কি করে ইউজ করব, একটা বিগিনিং। এবার আমরা সোজা চলে যাব আবার আমাদের প্রেজেন্টেশন স্ক্রিনে। চলো, এখানে আমরা ছিলাম। এর পরের সেকশনে কি আছে, এর পরের সেকশনটাই আছে এটা, যেটা আমি তোমাদের শুরুতেই বললাম, মানে একটু আগেই বললাম, জাস্ট ফর যখন আমি ইম্পোর্ট করছিলাম বলছিলাম কি যে আমি চারটেই এখানে ইম্পোর্ট করতে হবে লাইব্রেরি ফাংশন, নামপাইও করতে হবে, ম্যাটপ্লট করতে হবে, প্যান্ডাস করতে হবে এবং সি1 করতে হবে। তারই যে ইকোসিস্টেমটা, যে কেন আমি বললাম, তা বলার মধ্যে তো কারণ থাকবে একটা, না আমি এমনি মন গড়া তো কথা আমি বলছি না, তাই কি না? যেটা অলরেডি বলা রয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বোঝাচ্ছি। অলরেডি তো এগুলো বলাই রয়েছে আমার, তো আমি তোমাদেরকে নতুন করে তৈরি করে দিচ্ছি না কিছু। দেখো এখানে সি1 ইন দ্য পাইথন ডেটা সায়েন্স ইকোসিস্টেমে সি1 কোন জায়গাটাতে আছে সেটা দেখো। পাইথনের আন্ডারে নামপাই প্যান্ডাস, নামপাই প্যান্ডাস নিয়ে হচ্ছে ম্যাটপ্লট, ম্যাটপ্লটের পরে তারপরে হচ্ছে সি1। তার মানে সি1 হচ্ছে একেবারে টপে আছে। যদি এটাকে উল্টে দিই তাহলে একদম টপ পজিশনে হচ্ছে সি1। ঠিক আছে, বলতে পারলাম? তাহলে এটা হলো ইকোসিস্টেম ইন পাইথন ডেটা সায়েন্স। এরপরে আমরা দেখছি সি1 এর কি কি ডেটা সেট আছে বিল্ড, ইনবিল্ড কিছু ডেটা সেট আছে সি1 এ, যেটা আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে টিপস নিয়ে। এরকম টিপসের মতন আরও দুটো রয়েছে, একটা হচ্ছে ইরিস, একটা হলো পেঙ্গুইনস। ইরিস সম্বন্ধে তোমরা জানো, এখানে পেঙ্গুইনস বলেও একটা ডেটা সেট আছে। ঠিক আছে, তাহলে একটা গেল টিপস, একটা গেল ইরিস, একটা গেল পেঙ্গুইনস। এই তিনটে হচ্ছে এখানে ইনবিল্ড ডেটা সেট। যদি তোমরা আরও ডেটা সেট দেখতে চাও, এখানে ইনবিল্ড ডেটা সেটগুলো তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমরা এখানে জাস্ট এই যে ওপরে যে কমান্ডটা আমি দিয়েছি, প্রিন্ট এসএনএস ডট গেট আন্ডারস্কোর ডেটা সেট নেমস, এটা যদি দাও, দিলে পরে তোমরা দেখে নিতে পারবে। একবার আমরা দেখে নিই, চলো। দেখো ইনবিল্ড ডেটা সেটগুলো আমি এটা রান করালাম এখানে পাইথনে। এইখানে দেখো ইনবিল্ড ডেটা সেটগুলো এখানে দেখাচ্ছে, দেখো।
ঠিক আছে? কি কি আছে ডেটা সেটগুলো ইনবিল্ট? আমার তো ওখানে তিনটে তোমাদেরকে দেখিয়েছি, দেখো এখানে সবটাই দেখাচ্ছে, পুরোটা কি কি রয়েছে সব। বুঝতে পারলাম। তাহলে এইভাবে তোমরা দেখে নিতে পারবে যে কি করে ডেটা সেটগুলো রয়েছে। এই যে টিপস আছে এখানে, দেখো টিপস, এই যে পেঙ্গুইনস, হ্যাঁ, আর ইরিস আছে, ইরিসও আছে, দেখো এই যে ইরিস, ঠিক আছে? এই তিনটে হচ্ছে মেন ইম্পর্টেন্ট, মোস্ট পপুলার, ওর জন্য আমি তিনটে তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু তোমরা যদি ইন ডিটেল সবইগুলো দেখতে চাও তাহলে তোমরা এইভাবে দেখে নিতে পারবে। ওকে, চলো এবার আবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্টেশন স্ক্রিনে। তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো, রাইট, যে কি কি বিল্ট ইন ডেটা সেট রয়েছে। এরপরে আমরা দেখে নিই যে কি কি থিমস রয়েছে এখানে। হ্যাঁ, থিমস আর কিছু স্টাইল এর মধ্যে রয়েছে। থিমস হচ্ছে এইগুলো যেগুলো আমরা নিয়েছি, দেখো ডার্ক গ্রিড, ডার্ক হোয়াইট, টিক্স, এগুলো হচ্ছে থিমসগুলো এখানে রয়েছে। এবং বিল্ট ইন থিমস কী করে আমরা এটাকে ইমপ্রুভ করব, সেই এগুলো সব হচ্ছে বিল্ট ইন কিন্তু থিমসগুলো, ঠিক আছে? যেরকম কিছু বিল্ট ইন আমরা দেখলাম ডেটা সেট, কিছু বিল্ট ইন এখানে থিমসও রয়েছে। তাহলে থিমস আমাদের এগুলো রয়েছে, এগুলো একটু দেখে নেবে এবং কীভাবে ইউজ করব তারও আমি নিচে এক্সাম্পল দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট। এরপরে আমরা দেখে নেব যে এখানে কিছু ইনবিল্ট প্লট টাইপস রয়েছে, মানে কিছু এখানে C1-এর মধ্যে না কিছু তোমার প্লটিংয়ের টাইপ আছে, সেগুলোকে যদি আমি এইভাবে ক্যাটাগরিজ করি, এবং এখানে আমি তোমাদেরকে একটা চিত্র করে দিয়েছি, একটা পিকচার করে দিয়েছি যে কিভাবে তোমার হচ্ছে এখানে কমন C1 প্লট টাইপস রয়েছে: রিলেশনাল, ডিস্ট্রিবিউশন, ম্যাট্রিক্স, ক্যাটাগরিক্যাল, আর রিগ্রেশন এবং মাল্টিপ্লট গ্রিডস, এবং প্রত্যেকটার আন্ডারে কী কী ভাগ রয়েছে এবং তার ছবি দিয়েও আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো তাহলে এইটা হচ্ছে টোটাল হলো কমন C1 প্লট টাইপসগুলো। নেক্সট, এরপরে আমরা দেখে নেব যে C1-এর মধ্যে একটা ফাংশন আছে যেটা হচ্ছে রিলেশন প্লট। রিলেশন মানে RELPLOT, রিলেশন প্লট। এটা কী জন্য কাজে লাগে? এটা হচ্ছে যে ডেটাগুলোর মধ্যে রিলেশন একটা বানানোর জন্য, ক্রিয়েট করার জন্য, একটা বা সাব প্লট করার জন্য এই রিলেশনাল প্লটটা লাগে। ঠিক আছে? যেমন ধরো স্ক্যাটার প্লটের সাথে যদি আমি রিলেশনাল প্লটটা ইউজ করি তাহলে কীরকম হবে? তাহলে হবে এই রকম, যে এখানে তোমরা যেটা তোমরা একটু আগে একদম প্রথমে যেটা আমি এক্সাম্পল দেখিয়েছিলাম, হ্যাঁ, C1-এর, সেই জায়গাটাতেই শুধু কাইন্ড স্ক্যাটারটা দিয়ে নেবে, দিয়ে রান করাবে, দেখতে পাবে যে এটার একটা মানে প্লটিং একটা রিলেশন মানে পার্ট একটা দেবে। ঠিক আছে? তো এটা হলো রিলেশনাল প্লট। এইভাবে আমরা এটাকে মানে এর সাথে আমরা আরও কিছু ফিচার্স অ্যাড করতে পারি। কী কী ফিচার্সগুলো অ্যাড করতে পারি সেটা হচ্ছে হিউ, সাইজ আর স্টাইল। এই তিনটেকে কিন্তু আমরা এখানে রিলেশন প্লটের মধ্যে ইউজ করতে পারি, রাইট? এরপরে হলো লাইন প্লটের সাথেও আমরা রিলেশনাল প্লটটাকে করতে পারবো। লাইন প্লটটা কোন জায়গাতে লাগে? যে ধরো ট্রেডিং টাইপের যদি কোনো গ্রাফ বানাতে হয় সেক্ষেত্রে আমরা এই ধরনের রিলেশনাল প্লটটা দেখব। ঠিক আছে? তাও এই রিলেশনাল প্লটটা কীরকম হবে একবার আমরা পাইথনে এটাকে রান করে দেখে নিই। চলো দেখো, আমরা এখানে প্রোগ্রামটাকে এবার রান করাচ্ছি, করে একবার দেখে নিচ্ছি যে এই যে যেটা আমি বললাম যে লাইনের সাথে তুমি যদি রিলেশনাল প্লট অ্যাড করো তাহলে অনেকটা ট্রেডিং টাইপের আসবে। ঠিক আছে? এবং এরপরে আমরা তাহলে আবার আমাদের সেই প্রেজেন্টেশন স্ক্রিনে চলে যাচ্ছি। চলো, তাহলে আমরা এই জায়গাটাতে ছিলাম। এরপরে আমরা লাইন প্লট উইথ গ্রুপস। এবার গ্রুপের সাথে যদি লাইন প্লট হয় মানে গ্রুপিং থাকবে, মানে গ্রুপিং মিনস হচ্ছে কীরকম না, যে এটা তোমরা ট্রেডিংয়ের গ্রাফটা দেখলে একটা লাইন, এখানে তোমার গ্রুপ হলে বলে দুটো তিনটে চারটে গ্রুপ হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, চারটে লাইন হবে। ঠিক আছে? তো এই রকম গ্রুপিং যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। লাইন প্লট মানে রিলেশনাল প্লটিং ফাংশনটা দিয়ে আমরা গ্রুপিং যদি করতে হয় তাহলে এইভাবে আমাদের গ্রুপিংটা করতে হবে। তাহলে এটাও আমরা একটু রান করে একবার দেখে নিই। চলো দেখো, দুটো গ্রুপ কিন্তু এখানে আমাদের দুটো কিন্তু লাইনের আলাদা আলাদা লাইনের কিন্তু গ্রাফ এখানে আসলো। এটা হচ্ছে মানে যদি আমরা ট্রেডিং লাইন এরকম করতে চাই তাহলে আমরা এরকম করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা সোজা চলো আবার প্রেজেন্টেশন স্ক্রিনে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে আমরা চলে এসেছি একদম লাস্ট স্ক্রিনে, যেখানে আমরা দেখে নেব যে C1 আর ম্যাটপ্লট লাইব্রেরির ডিফারেন্সটা কি। দেখো, দুটো ডিফারেন্স তাহলে আমরা এই এতক্ষণ ধরে যতটা আমরা দেখলাম, আলোচনা করলাম, বুঝলাম, তাতে আমরা একটু কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে ম্যাটপ্লট লাইব্রেরি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ প্লটিং লাইব্রেরি উইথ এক্সটেন্সিভ লো লেভেল কন্ট্রোল, আর C1 হচ্ছে প্রোভাইড করে হাই লেভেল অ্যাবস্ট্রাকশন ফর কমন স্ট্যাটিস্টিক্যাল ভিজুয়ালাইজেশন।
কেন? কারণ হচ্ছে C1 এর মধ্যে অলরেডি ইনবিল্ট আমার অনেক কিছু রয়েছে, তাই কি না? তার স্টাইল, থিমস থেকে শুরু করে ডেটা ফ্রেম, ডেটা সেট, এগুলো সব কিন্তু ওর মধ্যে ইনবিল্ট আছে। এবং সবথেকে বড় কথা, এখানে একটা রিলেশন প্লট বলে একটা ফাংশনও রয়েছে, যে ফাংশনটা C1-এ একটা মারাত্মক একটা ইন্টেলিজেন্ট স্মার্টভাবে কাজ করে। তো এই হচ্ছে টোটালি আমাদের C1 নিয়ে বলার। এর পরবর্তী ভিডিও, পরবর্তী এর সেকশন নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি ওপেনিং কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।